প্রতি মুহূর্তে সহকর্মী হিসেবে এবং একজন দর্শক হিসেবে আমি অপেক্ষায় থাকি সেলিম ভাইয়ের কাছ থেকে নতুন কিছু পাবার। সেলিম ভাই কি আমার প্রজন্মের অভিনেতা নাকি আমার ঠিক আগের প্রজন্মের? এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু একদমই সহজ নয়, কারণ একটা দীর্ঘ সময় ধরে সেলিম ভাই অত্যন্ত দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমার টেলিভিশন ক্যারিয়ারে আমি যতটুকু কাজ করেছি তার সবচেয়ে বেশি কাজ সহ অভিনেতা হিসেবে আমি সেলিম ভাইকে পেয়েছি। এমনও দিন গেছে দীর্ঘ ধারাবাহিকের শুটিংয়ের জন্য ভোর 6টার আগে, হরতালের দিন 6টার আগে সেলিম ভাই আর আমি সেটে পৌঁছেছি এবং আমরা শুধু দুজন সারা দিনে 17, 18, 20টা দৃশ্য একসাথে করেছি। আর যেহেতু আমাদের দুজনেরই থিয়েটার স্কুলিং, আমরা স্ক্রিপ্ট মুখস্থ করা, সেটে গিয়ে শটের আগে ড্রাই রিহার্সাল করে লাইট ফিক্স করা, ব্লকিং ঠিক করা এবং তারপরে দৃশ্যে অভিনয় করা। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র বলি, টেলিভিশন বলি, মঞ্চে বলি, অভিনয়ের পাশাপাশি সেলিম ভাই দারুণ দক্ষ একজন নির্দেশক। তাই আজও প্রতি মুহূর্তে সহকর্মী হিসেবে এবং একজন দর্শক হিসেবে আমি অপেক্ষায় থাকি সেলিম ভাইয়ের কাছ থেকে নতুন কিছু পাবার। এবং আমি জানি সেলিম ভাই প্রতিদিন প্রতি মুহূর্তে আগামীতে আমাদেরকে আরও শক্তিশালী কিছু অভিনয় উপহার দেবেন। সুস্থ থাকবেন সেলিম ভাই, ভালো থাকবেন। কি বলবেন? অনেক ইমোশনাল লাগছে, আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। ত্রপা যেটা বললো, ত্রপার সাথে আমি উল্লেখযোগ্য কাজ করেছিল আতিকুল হক চৌধুরী সাহেবের কাজ, আর হচ্ছে আব্দুল্লাল মামুনের কাজ। আব্দুল্লাল মামুনকে আমি বলবো যে বাংলাদেশ টেলিভিশনে আমাকে 2 থেকে 3 জন মানুষ সারাক্ষণ টেনে নিয়ে যেত। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাল মামুন। উনি একজন ইনস্টিটিউট। বাংলাদেশে এই যে ধারাবাহিক নাটক শুরু হয়েছে বা ডেইলি সোপ যেটাকে বলে, জোয়ার ভাটা দিয়ে সেটা শুরু হয় এবং সেই জোয়ার ভাটার পরিচালক এবং লেখক কিন্তু আব্দুল্লাল মামুন। জোয়ার ভাটাতে ত্রপা আমার কো-আর্টিস্ট ছিল, দিবা নার্গিসও ছিল, ত্রপাও ছিল। পরবর্তী সময়ে 0 পয়েন্টের কথা বললো হচ্ছে মিমি, আমার ভাতিজি হয়েছিল। 0 পয়েন্টের পরে আব্দুল্লাল মামুন টিভিতে এমন কোনো ভালো নাটক করে নাই যেটাতে আমি নাই। আর মামুন ভাই বলতো যে এটা সব ক্যারেক্টার হয়ে গেল, সব ক্যারেক্টার হয়ে গেলো, যে হিরোর যে চরিত্রটা বা প্রধান যে চরিত্রটা এটা কে করবে মামুন ভাই? কেন আমাদের সেলিম করবে, আমাদের সেলিম। আব্দুল্লাহ মামুন আমার বাবা থাকতো, ফেরদৌসী আপা আমার মা থাকতো, আমি ছেলে থাকতাম।